জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ, 31 অধ্যায়, 31 থেকে 34 পদ। নবসন্ধি স্থাপনের প্রতিশ্রুতি। ভগবান এই কথা বলেছেন, জেনে রাখো, এমন দিনগুলি আসছে, একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন আমি ইসরায়েল বংশের সঙ্গে আর জুদা বংশের সঙ্গে এক নতুন সন্ধি স্থাপন করব। আমি যেদিন তাদের পিতৃপুরুষদের হাত ধরে মিশর দেশ থেকে তাদের উদ্ধার করে এনেছিলাম, সেদিন তাদের সঙ্গে যে সন্ধি স্থাপন করেছিলাম, এ তেমন সন্ধি নয়। তারা তো আমার সেই সন্ধি ভেঙে ফেলল, যদিও আমি ছিলাম তাদের জীবন স্বামী। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু সেই সমস্ত দিনের পর আমি ইসরায়েল বংশের সঙ্গে এবার এই সন্ধি স্থাপন করব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার বিধান আমি তাদের প্রাণের গভীরে রেখে দেব, তাদের হৃদয়েই তা লিখে রাখব। তখন আমি হব তাদের আপন ঈশ্বর, আর তারা হবে আমার আপন জাতি। তখন প্রত্যেককে নিজের ভাই বা প্রতিবেশীকে আর শিক্ষা দিয়ে বলতে হবে না, ভগবানকে জানতে শেখো। দীনতম থেকে মহত্তম পর্যন্ত তারা তো সকলেই জানবে আমায়। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমি তো তাদের সে অপরাধ ক্ষমাই করব, কোনো দিনও আর মনে আনব না তাদের সেই পাপের কথা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, 51 অধ্যায়, 1 থেকে 2 পদ, 10 থেকে 13 পদ। ধো, ওগো পরমেশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। আমার প্রতি সদয় হও, ওগো ঈশ্বর, তুমি তো করুণাময়। মুছেই ফেলো আমার সকল দোষ, তোমার কৃপা তো অসীম। ওগো, আমার সে অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো, মোচন করো আমার সে পাপের কালিমা। ওগো ঈশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। এখন এক সুদৃঢ় প্রাণ বক্ষে আমার নতুন করে জাগিয়ে তুলো তুমি। ওগো, তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে, অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পুণ্য প্রেরণা। মুক্তিদানে আমাকে আবার পুলকিত করো, উদার চিত্ত দানে আমাকে সুস্থির করে তুলো। দুর্জনকে চিনিয়ে দেব তোমার দেখানো পথ। ওগো, তোমার দিকেই ফিরবে আবার পাপী মানুষের মন। দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র, 5 অধ্যায়, 7 থেকে 9 পদ। যিশু হলেন সেই মহাযাজক, যিনি পিতার প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়েই হয়ে উঠেছেন মানব জাতির মুক্তিদাতা। প্রিয়জনেরা, খ্রিস্ট তার পার্থিব জীবনে তীব্র আর্তনাদ করতে করতে, চোখের জল ফেলতে ফেলতে প্রার্থনা ও মিনতি জানিয়েছিলেন তারই কাছে। তিনি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে সক্ষম ছিলেন এবং তার ভক্তি নম্রতার জন্যে সেই প্রার্থনা গ্রাহ্য হয়েছিল। পুত্র হয়েও নিজের দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি অনুগত হতে শিখেছিলেন এবং পরম পূর্ণতা লাভ করে তিনি তার প্রতি যারা অনুগত তাদের সকলেরই শাশ্বত পরিত্রাণের কারণ হয়ে উঠলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।
বাণী বন্দনা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য। কেউ যদি আমার সেবা করতে চায়, সে আমার পথেই চলুক। যেখানে থাকব আমি, আমার সেবকও থাকবে সেখানে। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 20 থেকে 33 পদ। গমের কোনো দানা যদি মাটিতে পড়ে মরে যায়, তবে তা বহু ফসলই ফলায়। নিস্তার পর্ব উপলক্ষে উপাসনা করার জন্যে যারা জেরুসালেমে এসেছিল, তাদের মধ্যে ছিল কয়েকজন গ্রিক। এরা গালিলিয়ার বেসাইদা নগরের ফিলিপের কাছে এলো এবং তাকে অনুরোধ জানালো, মশাই, আমরা একবার যিশুর দর্শন পেতে চাই। ফিলিপ আন্দ্রিয়কে গিয়ে তা বললেন এবং আন্দ্রিয় ফিলিপ তখন যিশুর কাছে গিয়ে কথাটা জানালেন। যিশু উত্তরে বললেন, মানব পুত্রের মহিমা প্রকাশিত হবার সেই সময় এবার এসে গেছে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, গমের কোনো দানা যদি মাটিতে পড়ে মরে না যায়, সে তো একটি মাত্র দানা হয়ে থাকে, কিন্তু যদি মরে যায়, সে তো বহু ফসলই ফলায়। যে নিজের জীবনের মায়া করে, সে তা হারিয়েই ফেলে। এদিকে এই জগতে যে নিজের জীবন তুচ্ছ করে, শেষে সে কিন্তু শাশ্বত জীবনের জন্যে তা বাঁচিয়েই রাখবে। কেউ যদি আমার সেবা করতে চায়, তবে সে আমার পথেই চলুক। তাহলে আমি যেখানে থাকব, আমার সেবকও সেখানে থাকতে পাবে। কেউ যদি আমার সেবা করে, তবে আমার পিতা তাকে সম্মানিত করবেন। আমার মনটা এখন বড় অস্থির। কি বা বলবো আমি? পিতা, এই সময়টির হাত থেকে আমাকে রক্ষা করো, এই কথা বলবো কি? কিন্তু আমি যে এর জন্যেই এই সময় পর্যন্ত এসেছিল। পিতা, তুমি বরং তোমার নামের মহিমা প্রকাশ করো। তখন স্বর্গ থেকে ধ্বনিত হলো একটি কণ্ঠস্বর, সে মহিমা তো আগেও প্রকাশ করেছি, আবার তা প্রকাশ করব। সেখানে উপস্থিত লোকেরা সেই কণ্ঠস্বর শুনে বলল, বাজ পড়া শব্দ হলো। অন্যেরা বলল, কোনো স্বর্গদূত ওকে কিছু বললেন। কিন্তু যিশু তখন বললেন, আমার জন্যে নয়, তোমাদেরই জন্যে এই কণ্ঠস্বর ধ্বনিত হলো। এখনই তো সংসারের বিচারের সময়। হ্যাঁ, এখনই সংসারের সেই অধিপতিকে উৎখাত করা হবে। তবে আমাকে যখন মাটি থেকে উচ্চে তোলা হবে, তখন আমি কিন্তু সকলকে আমার কাছে টেনে আনব। তিনি যে কিভাবে মারা যাবেন, এই কথা বলে তিনি তারই ইঙ্গিত দিলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।